আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি তামাম জগতের পালনওয়ালা। যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সুস্থ রাখছেন, বলছি দুনিয়ার কুলকানাত সমস্ত কিছু ঠিক রাখছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বলছে যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যে বলছে যে তা আল্লাহ তালার হুকুম থেকে হইতেছে। আল্লাহ জাল্লা শানু যা চাইবেন তাই হবে। বলছে যে দুনিয়াটা আল্লাহ তালা সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের হুকুম হইলে সব শেষ হয়ে যাবেন। সূরা আল্লাহ জাল্লা শানুর সূরা আর রহমান সূরাতে বলেন, পৃথিবীর যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। আজকে আমরা যে দুনিয়াকে নিয়ে স্বপ্নে দেখতেছি, এই স্বপ্নের পৃথিবী একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, নক্ষত্র তারাগুলো ঝরে পড়বে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, পাহাড়গুলো তুলার মতো উড়িয়া যাইবে। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের একটা ভয়াবহ দিন আসতেছে। বলছে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, আল্লাহ জাল্লা শানু বলছে যে এটা আল্লাহ তালার হুকুমে হয়েছে। বলছে যে অনেক যদি 1 মিনিটও হইতো, অথবা 1 সেকেন্ড, বলছে 45 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের ভিতরে আল্লাহ তালা এরকম দিলে পুরা দুনিয়াটা বলছে সব ভাঙ্গা চুরা তছনছ হয়ে যেত। বলছে ভূমি বলছে যে সেদিন আবার শুক্রবার ছিল, মানুষ আতঙ্কিত ছিল। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে আনতে হবে। কখন যে মৃত্যু আসে, কার কখন মৃত্যু আসে কারো জানা নাই। বলছে বুদ্ধিমান তো ওই লোক যে লোক আখেরাতকে সামনে রাখিয়া দুনিয়াতে জীবন যাপন করে। বোকা বেকুব ওই লোক যে লোক দুনিয়াকে সামনে রাখিয়া জীবন যাপন করে, দুনিয়ার জন্য কামাই করতে আছে, আখেরাতের কথা অন্তরে স্মরণ নাই। সবাই আমরা আখেরাতের যাত্রী, আখেরাতের দিকে অগ্রসর হইতেছি। বলছে যে আমরা যে আল্লাহ পাকের হুকুম হইলে আমরা এই দুনিয়ার থেকে চলিয়া যাইতে হবে। আল্লাহ জাল্লা শানু ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর একটি নির্ধারিত সময় রয়েছে। সেই নির্ধারিত সময় যখন চলে আসে, তার থেকে 1 সেকেন্ড আগপিছ করা হয় না। এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে আমরা স্বপ্নে দেখছি, এই স্বপ্নের পৃথিবী একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, নক্ষত্র তারাগুলো ঝরে পড়বে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে যাইবে। এই মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয় কিয়ামতের একটা ভয়াবহ দিন আসতেছে, সেদিন তোমরা দেখবে আপন স্তন্যকারিণী শিশুকে ভুলে যাবে। বলছে যে আজরাইল সবাই জান কবজ করে, আল্লাহ পাকের হুকুমে ওই আজরাইলেরও মৃত্যু হবে। তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর কে আছে বাকি। বলে বড় বড় ফেরেশতাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তারপর বলছে যে আজরাইল বাকি থাকবে। আল্লাহ পাকের হুকুমের আজরাইলের মৃত্যু হবে। তারপর আল্লাহ জাল্লা শানু জমিনকে বাজ করে বলবেন, আমি বাদশাহ, আমি প্রতাপশালী, আমি অহংকারী। দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারকারীরা কোথায়? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। তিনিই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত কিছুর ক্ষমতাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যা চাইবেন তাই হবে। সব শক্তিকে অস্বীকার করা, আল্লাহর শক্তিকে স্বীকার করা।